নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রাজ্যের জল দপ্তর অর্থাৎ ডিবিসি থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এখানটায় কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় অনলাইনে আবেদন করার লাস্ট ডেট রয়েছে কিন্তু আপনাদের 11-3-2024, অর্থাৎ আপনারা কিন্তু এখানটায় 11ই মার্চ 2024 তারিখের আগেই কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করে নিতে হবে। দারুণ একটি সুযোগ রয়েছে রাজ্যের জল দপ্তরে চাকরি পাওয়ার জন্য। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর এখানটায় আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানটায় নিয়োগের ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী রিক্রুট করা হচ্ছে। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত এ ধরনের সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশানে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আমরা অফিসিয়াল নোটিফিকেশনে রয়েছে এবং এই অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আপনাদের সামনে বিস্তারিত তথ্য আলোচনা করে দেব। তো অবশ্যই কিন্তু আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো রকম প্রশ্ন থাকবে না। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। স্টেপ বাই স্টেপ কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন সহকারে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা, সবার প্রথমেই এখানটায় আপনারা দেখবেন যে এখানটায় অনলাইনে আবেদন করার জন্য সবার প্রথমেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু আপনাদের ভারতবর্ষের কিন্তু নাগরিক হতে হবে, তাহলে আপনারা কিন্তু এখানটায় আবেদন করতে পারবেন। সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতেই পারছেন এবং এখানটায় কিন্তু লিখেই দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানটায় কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। এখানটায় অনলাইনে আবেদন করার পর এখানটায় কিন্তু সেখানকার যে সিলেকশন কমিটি থাকবে অর্থাৎ ডিবিসির যে সিলেকশন কমিটি থাকবে, সেই সিলেকশন কমিটি কিন্তু আপনাদের একটি শর্ট লিস্ট তৈরি করবে এবং সেই শর্ট লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের জন্য কিন্তু সুযোগ পেয়ে যাবেন। সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় সরাসরি কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে www.dbc.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়াও অনলাইনে আবেদন করার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে। অ্যাপ্লাই অনলাইন বলে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা এখানটায় অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে পারবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা কিছু ইম্পর্টেন্ট ডেট দেখে নেব। তো বন্ধুরা, এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানটায় ইম্পর্টেন্ট ডেট কিন্তু লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানটায় কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে 26/2/2024, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি 2024 তারিখ থেকে কিন্তু এখানটায় অনলাইনে আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে এবং এখানটায় কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে 11/3/2024, অর্থাৎ 11ই মার্চ 2024 রাত্রি 11টা 59 পর্যন্ত কিন্তু আপনাদের হাতে সময় রয়েছে। তার মধ্যেই কিন্তু আপনাদের এখানটায় অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করে দিতে হবে এবং এখানে কিন্তু আপনাদের লাস্ট ডেট এবং এখানটায় লাস্ট ডেটের যে সময় দিয়ে দেওয়া রয়েছে অর্থাৎ 11টা 59, অর্থাৎ আপনাদের 11ই মার্চ 2024 রাত্রি 11টা 59-এর পরে কিন্তু আপনাদের আর কোনো রকম সুযোগ সুবিধা থাকবে না এখানটায় অনলাইনে আবেদন করার। এছাড়াও অনলাইনে আবেদন করার পরেও কিন্তু আপনারা এখানটায় কোনো রকম এডিট উইন্ডো অপশন কিন্তু পাচ্ছেন না, সেটা কিন্তু এখানটায় লিখেই দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে যে আপনাদের সরাসরি অনলাইনে আবেদন করতে হবে www.dbc.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনারা কিন্তু সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনারা অনলাইনেও আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন, আমাদের ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন এবং আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে এই অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফ কিন্তু অলরেডি শেয়ার করে দিয়েছি, সেখান থেকে কিন্তু ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন। এবং আপনারা অনলাইনে আবেদন করতে হলে আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে অ্যাপ্লাই অনলাইন বলে একটি লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে কিন্তু সরাসরি অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানটায় দেখুন, এখানটায় অনলাইনে আবেদন করার পর যেমনটা আমি আপনাদের জানিয়ে দিলাম যে ডিবিসির যে সিলেকশন কমিটি থাকবে তারা কিন্তু একটি শর্ট লিস্ট তৈরি করা হবে এবং সেই শর্ট লিস্ট তৈরি করার পর তারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সেটা আপলোড করবে এবং সেটা কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু পরবর্তী সময় দেখতে পারবেন। এবং এখানটায় দেখুন লিখেই দেওয়া রয়েছে আপনাদের কবে ইন্টারভিউ হবে, তার ডেট কি থাকবে, টাইম কখন থাকবে, ভেন্যু কি রয়েছে, সমস্ত বিষয় কিন্তু আপনারা এই www.dbc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে কিন্তু আপনারা চেক করতে পারবেন। ঠিক আছে। তো বন্ধুরা, এরপরে দেখুন, এরপরে এখানটায় কি লিখে দেওয়া রয়েছে, এরপরে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন যে এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে আপনারা যখন অনলাইনে আবেদন করবেন, অনলাইনে আবেদন করার পর আপনাদের কিন্তু কোনো রকম হার্ড কপি এই ডিবিসির অফিসিয়াল ওয়েবসাইটে বা অফিসিয়াল অফিসে
আপনাদের কিন্তু সেই হার্ড কপি পাঠাতে হবে না, সেই বিষয়ে কিন্তু এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে যে নো হার্ড কপি অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অর সার্টিফিকেট টেস্টিমোনিয়ালস টু বি সেন্ড টু ডিবিসি হেডকোয়ার্টার্স বিফোর অ্যাপিয়ারিং ফর দ্য ইন্টারভিউ। অর্থাৎ এখানটায় আবেদন করার পর যে হার্ড কপি থাকবে সেই হার্ড কপি কিন্তু আপনাদের ডিবিসির যে অফিস রয়েছে সেখানে কিন্তু আপনাদের কোথাও পাঠাতে হবে না, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। ঠিক আছে, এবং এখানটায় দেখুন, এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যখন অনলাইনে আবেদন করবেন, এখানটায় লিখে দেওয়া রয়েছে only online applications will be accepted, application form not filled incorrectly or incomplete application form will সামারলি বি রিজেক্টেড। তো বন্ধুরা এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যখন অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করবেন সেখানে যদি কোনো রকম ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন থেকে থাকে, অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে যদি কোনো রকম কিছু ভুল ত্রুটি কিংবা ইনকমপ্লিট হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন সঙ্গে সঙ্গে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, সেই বিষয়ে এখানটায় কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে। সুতরাং আপনারা যখন এখানটায় অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করবেন অবশ্যই কিন্তু আপনারা দেখে শুনে প্রপারলি কিন্তু বিষয়বস্তু দিয়ে আপনারা কিন্তু এখানটায় অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করবেন, সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে। ঠিক আছে, এবং এখানটায় দেখুন, এবং এখানটায় আরেকটি জিনিস লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যখন অনলাইনে আবেদন করবেন, অর্থাৎ ডিবিসি উইল নট বি রেসপন্সিবল ফর নেটওয়ার্ক প্রবলেমস। অর্থাৎ এখানটায় অনলাইনে আবেদন করার সময় যদি আপনাদের কোনো রকম নেটওয়ার্কের সমস্যা থেকে থাকে বা আপনাদের যদি সার্ভারের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের ডিবিসি কর্তৃপক্ষ কোনো রকম দায়ী থাকবে না, সেই বিষয়ে কিন্তু এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে। সুতরাং অবশ্যই অনলাইনে যখন আপনারা আবেদন করবেন আপনারা কিন্তু প্রপার নেটওয়ার্কের মাধ্যমে থেকেই কিন্তু আপনারা অনলাইনে আবেদন করার চেষ্টা করবেন। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে দেখুন, এরপরে এখানটায় কি লিখে দেওয়া রয়েছে, এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে অল অরিজিনাল ডকুমেন্টস ইনক্লুডিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ এনি। তো বন্ধুরা যদি আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু সেগুলি কিন্তু আপনারা কি করতে হবে, তার জেরক্স কপি এছাড়াও কিন্তু অরিজিনাল কপি কিন্তু আপনাদের ক্যারি করতে হবে ইন্টারভিউর সময়, সেটা কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এবং এখানটায় আরেকটি জিনিস কি লিখে দেওয়া রয়েছে দেখুন, লিখে দেওয়া রয়েছে আপনারা যখন এখানটায় আবেদন করবেন অনলাইনে সেখানে যে আপনারা সিগনেচারটাকে করে আপলোড করবেন সেই সিগনেচার কিন্তু আপনারা পরবর্তী সময় যদি ইন্টারভিউর জন্য সিলেক্ট হয়ে যান তাহলে সেই ইন্টারভিউ স্থানে বা সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের স্থানে গিয়েও কিন্তু আপনাদের সেম স্টাইলেই কিন্তু সিগনেচার করতে হবে। যদি আপনাদের সিগনেচারের স্টাইলটা যদি আলাদা রকম হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে। সুতরাং আপনারা অনলাইনে আবেদন করার সময় যে সিগনেচার আপলোড করবেন আপনারা চেষ্টা করবেন ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু সেম সিগনেচার করবার জন্য, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও এখানটায় দেখুন আরও কি লিখে দেওয়া রয়েছে, এছাড়াও কিন্তু এখানটায় আপনাদের লিখে দেওয়া রয়েছে যে আপনারা যখন এখানটায় অনলাইনে আবেদন করবেন অবশ্যই কিন্তু আপনাদের প্রত্যেককে একটি কিন্তু ইউনিক অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু দেওয়া হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। একটি ইউনিক অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হবে যেটা পরবর্তী সময়ে কিন্তু আপনাদের প্রয়োজন হতে পারে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এরপরে দেখুন এখানটায় যে আপনারা অনলাইনে আবেদন করবেন তার জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন দেখুন, এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা অনলাইনে আবেদন করার পর আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে কিন্তু প্রিন্ট আউট করে নিজের কাছে রাখবেন। এছাড়াও আপনাদের কিন্তু বার্থ সার্টিফিকেটের প্রুফ হিসাবে কিন্তু আপনারা ক্লাস 10-এর কিন্তু অ্যাডমিট কার্ড দিতে পারেন অথবা আপনারা কিন্তু বার্থ সার্টিফিকেট দিতে পারেন, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এছাড়াও আপনাদের কিন্তু মার্কশিট থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে, ক্লাস 10 থেকে শুরু করে 12 থেকে শুরু করে গ্র্যাজুয়েশন থেকে শুরু করে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে তার সেই পর্যন্ত কিন্তু আপনাদের সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট এবং মার্কশিট কপির কিন্তু আপনাদের স্ক্যান কপি কিন্তু অনলাইনে আবেদন করার সময় আপলোড করতে হবে এবং সেই সমস্ত ডকুমেন্টটি কিন্তু আপনাদের আবার জেরক্স কপি করে এবং অরিজিনাল কপি নিয়ে কিন্তু আপনাদের ইন্টারভিউ স্থানে কিন্তু যেতে হবে। ঠিক আছে, এবং এখানটায় দেখুন লিখে দেওয়া হচ্ছে প্রুফ অফ হায়ার এডুকেশন, যদি আপনাদের থেকে থাকে আপনাদের হায়ার এডুকেশন তাহলে আপনারা কিন্তু সেই সমস্ত সার্টিফিকেটও অ্যাটাচ করবেন। এছাড়াও আপনারা যদি অন্য কোথাও চাকরি করে থাকেন তাহলে সেখানকার কিন্তু এনওসি সার্টিফিকেট আপনাদের থাকতে হবে। এছাড়াও আপনাদের কিন্তু কালার পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে, সেটা 4 কপি, সেটাও কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে। এছাড়াও আপনাদের কিন্তু আইডেন্টি প্রুফ হিসাবে কিন্তু আপনারা প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, আধার কার্ড এই সমস্ত বিষয়ের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টের কিন্তু আপনাদের স্ক্যান কপি কিন্তু অনলাইনে আবেদন করার সময় আপলোড করতে হবে এবং এখানটায় কিন্তু আপনাদের ইন কেস যদি আপনাদের নাম পরিবর্তন হয়ে থাকে তাহলে তার কিন্তু ভ্যালিড কিন্তু প্রুফ কিন্তু সেই সার্টিফিকেট সেটা কিন্তু দিতে হবে। তো বন্ধুরা এখানটায় আপনাদেরকে জানিয়ে রাখি, এখানটায় আপনারা যখন অনলাইনে আবেদন করবেন যে সমস্ত ডকুমেন্টের স্ক্যান কপিগুলি আপলোড করবেন এই সমস্ত ডকুমেন্টগুলিরই কিন্তু আপনাদের আবার কি করতে হবে, জেরক্স কপি করে সেলফ অ্যাটেস্টেড করতে হবে এবং আপনাদের কিন্তু অরিজিনাল কপিটা কিন্তু সঙ্গে নিয়ে কিন্তু আপনাদের কোথায় যেতে হবে, ইন্টারভিউ স্থানে যেতে হবে। সঙ্গে অবশ্যই কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনারা যে হার্ড কপিটিকে প্রিন্ট আউট করবেন সেটা নিয়েও কিন্তু আপনাদের সেই ইন্টারভিউ স্থানে কিন্তু যেতে হবে, তাহলেই কিন্তু আপনারা এখানটায় ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন যদি আপনারা শর্ট লিস্টে সিলেক্ট হয়ে যান। তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে এখানটায় কি লিখে দেওয়া রয়েছে, এরপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যে
অনলাইনে আবেদন করবেন এখানটায় আপনাদের কিন্তু সমস্ত বিষয়গুলি লিখে দেওয়া রয়েছে। আপনাদের ছবির সাইজ কী হতে হবে, এছাড়াও আপনারা যে সমস্ত ডকুমেন্টগুলিকে স্ক্যান করে আপলোড করবেন তার কী সাইজ হতে হবে এবং কী কী ডকুমেন্টের প্রয়োজন সেগুলি লিখে দেওয়া রয়েছে। ফটোগ্রাফ যে আপনাদের লাগবে সেটা কী সাইজের হতে হবে সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে। এবং আমি কিন্তু একটি জিনিস বারবার বলে দিচ্ছি যে সমস্ত ডকুমেন্টগুলি আপনারা অনলাইনে আবেদন করার সময় স্ক্যান করে আপলোড করবেন সেই সমস্ত ডকুমেন্টগুলি কিন্তু জেরক্স কপি এবং অরিজিনাল কপি সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মের হার্ড কপি নিয়ে কিন্তু আপনারা যদি শর্ট লিস্টে সিলেক্ট হয়ে যান তাহলে ইন্টারভিউ স্থানে কিন্তু সেগুলি নিয়ে যেতে হবে, তবেই কিন্তু আপনারা ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন, ঠিক আছে। এবং পরবর্তী সময়ে কিন্তু ডিবিসির অফিসিয়াল ওয়েবসাইটে ইন্টারভিউ কবে হবে, এছাড়াও আপনাদের ডেট কী থাকবে, টাইম কী থাকবে, সমস্ত বিষয় কিন্তু আপনারা ডিবিসির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু দেখে নিতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা এরপরে দেখুন, এরপরে এখানটায় কি লিখে দেওয়া রয়েছে, এরপরে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে অনলাইনে আবেদন আপনারা কি করে করবেন। দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের সরাসরি www.dbc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে কিন্তু আপনারা এখানে কিন্তু দেখুন প্রসেস লিখে দেওয়া রয়েছে। এই প্রসেস অনুযায়ী কিন্তু আপনারা অনলাইনে আবেদন প্রক্রিয়াতে কিন্তু ঢুকতে পারেন। এছাড়াও আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে কিন্তু অনলাইনে আবেদনের কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা অনলাইনে আবেদন করতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা এরপরে দেখুন এখানে অফিসিয়াল নোটিফিকেশন কোথা থেকে প্রকাশ করা হয়েছে। বন্ধুরা এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে কলকাতার তরফ থেকে। এবং এখানটায় আপনারা কিন্তু ডেট দেখতে পাচ্ছেন এবং এখানটায় কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনের কিন্তু মেমো নাম্বার আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং এবারে দেখুন যে পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে সেই পোস্টের নাম কিন্তু এখানটায় স্পষ্ট করে লিখেই দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানটায় কিন্তু আপনাদের টেকনিক্যাল এক্সপার্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং এখানটায় এই পোস্টের কিন্তু পোস্ট কোড আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং এই পোস্টে আপনাদের বেতন কি থাকবে দেখুন বেতনের কথা এখানটায় লিখে দেওয়া রয়েছে। আপনাদের কিন্তু 1,50,000 টাকা বেতন দেওয়া হবে এবং এখানটায় শুরুতেই কিন্তু আপনারা 40,000 টাকার মতন বেতন পেয়ে যাবেন এবং পরবর্তী সময় কিন্তু আপনাদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় আবেদন করবার জন্য বয়সসীমা চাওয়া হয়েছে 45 বছর পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, অর্থাৎ 18 বছর থেকে শুরু করে আপনারা কিন্তু 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং অবশ্যই আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন লাস্ট ডেট অনুযায়ী, অর্থাৎ 11/3/2024 এই তারিখ অনুযায়ী কিন্তু আপনাদের বয়সের হিসাবটা করতে হবে। যদি আপনারা 18 থেকে 45 বছরের মধ্যে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এবারে দেখিয়ে দেবো যে এই পোস্টে আবেদন করার জন্য আপনাদের কোয়ালিফিকেশন কি লাগবে। তো বন্ধুরা দেখুন এখানটায় এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে টেকনিক্যাল এক্সপার্ট পোস্টে আবেদন করার জন্য আপনাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ব্যাচেলার ডিগ্রি যদি আপনারা কমপ্লিট করে থাকেন ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা যদি এখানটায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এছাড়াও লিখে দেওয়া রয়েছে আপনাদের রিনিউয়েবল এনার্জি, এছাড়াও এনার্জি সায়েন্স, এছাড়াও এনার্জি ইঞ্জিনিয়ারিং এই সমস্ত বিষয়ের উপরে যদি আপনাদের এখানটায় শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা এখানটায় আবেদন করবার আগে অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপর আপনারা নিজ দায়িত্বে আবেদন করবেন। এবং অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফ কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।